ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ও হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 16 জন। এ নিয়ে গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে 15টি সড়ক দুর্ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার জন্য সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকে দুষছেন চালকেরা। শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। নিহত হন বাসের 2 যাত্রী। 5.5 ঘন্টা আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলী এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস। নিহত হন বাসের 1 যাত্রী ও 1 সহকারী। বেপরোয়াভাবে ড্রাইভার গাড়ি চালাইছে, তার জন্য এই বড় দুর্ঘটনা ঘটছে। অবশ্যই বিচার চাই। আর আজকে যে গাড়িটা সেফভাবে চালাইতো, তাহলে আজকে পরিস্থিতি হতো না, আমার স্বামীরও জান যেত না, এতটি মানুষের জীবন যেত না। গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় 15টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং যানবাহনে অতিরিক্ত গতিকেই এত দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ওই গাড়ি যেমন সামনে দিকে সরে গেছে, ওই যে পার্কিং করা থাকে না, পার্কিং এর তো জায়গা দিয়ে দিছে, ওই জায়গায় করলে ট্রাকগুলো ভালো হয়। যদি স্পিডটা কমায় দেয় বা স্পিডের গতি কম থাকে তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান, মামলা এবং গতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আধুনিকরণের পরামর্শ পুলিশের। রাতেরবেলা কিন্তু আমাদের এই বেপরোয়া গাড়ির বিরুদ্ধে কোনো স্পেস নাই, আমাদের গাড়ি থামানোর কোনো সুযোগ নাই যে রাতেরবেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করব, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। 2020 সালে চালুর পর চলতি ডিসেম্বর পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, শুধুই কি ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে? চালকেরা কতটা সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছেন? শুধুই ঘন কুয়াশার কারণে এই ধরনের দুর্ঘটনা সেটি বলার আর কোনো সুযোগ নেই, কেননা ঘন কুয়াশায় গত সপ্তাহে একটি বড় দুর্ঘটনা, 6টি বিভিন্ন স্থানে 6টি দুর্ঘটনা এবং আজকের 2টি দুর্ঘটনা ঘন কুয়াশার কারণে বললেও এর আগে টোল প্লাজায় গত শুক্রবার আমরা দেখেছি টোল প্লাজার ওপরে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের উপরে যেভাবে বাস চাপা দিয়ে 2 পরিবারের 2 শিশু সহ 6 জনকে নিহত করেছেন। সেই জায়গা থেকে বলাই যায় যে শুধুমাত্র ঘন কুয়াশাকে কারণেই যে এখানে এই ঘটনাগুলো ঘটছে সেটা বলা যাবে না। হাসারা হাইওয়ে থানার সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ যেটি বলছেন তারা এর কারণ হিসেবে প্রধানভাবে দেখছেন যে শুধুমাত্র এই সুপার এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে এই চালকদের এই মনোভাবের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, আর ঘন কুয়াশার কারণে সেটি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধুমাত্র ঘন কুয়াশার কারণে এটি বলার সুযোগ নেই, কেননা এর আগেও দিনের বেলাতেও কিন্তু বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে গেছে। এখানে আমরা কথা বলেছি হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যেটি বলেছেন গত ডিসেম্বর মাসে তিনি 500-ও অধিক মামলা তিনি দিয়েছেন শুধুমাত্র অতিরিক্ত গতিতে যানবাহন চলার জন্য। সরকার নির্ধারিত সুপার এক্সপ্রেসওয়ে হাইওয়েতে যে গতিতে যানবাহন চালানোর কথা তার কোনো তোয়াক্কাই এখানে করা হয় না। এখানে স্পিড গান দিয়ে যখন আমরা দেখেছি যে তারা গতিটাকে নিয়ন্ত্রণ করবার বা দেখার চেষ্টা করেন, একেবারে 100তে বলা যায় যে একটি গাড়িও কিন্তু তারা খুঁজে পায় না যে গতি স্বাভাবিক বা সরকারি নিয়ম অনুযায়ী গতিতে রাখছেন। আমরা হাসারা হাইওয়ে থানার সামনে এখন যেটি দেখছি যে গত 2 সপ্তাহের বিভিন্ন দুর্ঘটনায় ঘটে যাওয়া বাসগুলো এবং ট্রাকগুলো বাসগুলোর একটা স্তূপ কিন্তু এখানে জমে রয়েছে, দীর্ঘ একটা সারি কিন্তু এখানে জমা রয়েছে। মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘ হতে থাকছে, আহতদের আর্তনাদ আরও বেশি দীর্ঘ হতে থাকছে। এই আর্তনাদ থামাবার জন্য সংশ্লিষ্টরা বলছেন এবং স্থানীয়রা বলছেন, যারা যাতায়াত করেন তারা বলছেন যে খুব দ্রুত এর যদি একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে মৃত্যুর মিছিল কিন্তু আরও দীর্ঘ হবে। এই হাইওয়েটি দিয়ে সুপার এক্সপ্রেস হওয়ার কারণে এখানে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 50 কিলোমিটার যে রাস্তাটি তার মধ্যে 30 কিলোমিটার হাসারা হাইওয়ে থানার অধীনে পড়েছেন। তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করার ফলশ্রুতিতে এবং তারা যেটি দেখছে যে গত রাতেও তাদেরকে হিমশিম খেতে হয়েছে। একটি দুর্ঘটনা শেষ না হতে হতেই আরও একটি দুর্ঘটনা, এর আগে গত সপ্তাহে একসাথে 8টি দুর্ঘটনা বিভিন্ন স্থানে এই ধরনের দুর্ঘটনাগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। এবং আমরা ফায়ার সার্ভিস শ্রীনগর এবং সিরাজদি খান তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন সমন্বিত প্রচেষ্টা এবং চালক এবং যাত্রীদের সচেতনতা ছাড়া কোনোভাবেই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব নয়। তারা বলছেন যে সকল ব্যবহারকারীদের যারা এই হাইওয়ে এক্সপ্রেসটি ব্যবহার করবেন বলছেন যে খুব দ্রুত
যদি এই হাইওয়ে এক্সপ্রেসটি যারা ব্যবহার করছেন তারা যদি সচেতনভাবে এই হাইওয়ে এক্সপ্রেসটিতে গাড়ি না চালান তাহলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয় বলে বলছেন পুলিশ এবং ফায়ার সার্ভিস। জিতু রায়, আরেকটি বিষয় একটু জানাবেন। চালকরা যেটি অভিযোগ করছেন যে দৃশ্যমান কোনো সংকেত না থাকায় এই দুর্ঘটনাগুলি ঘটছে, তো এরকম একটি এক্সপ্রেসওয়ে তো দৃশ্যমান সংকেত থাকার কথা, কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ তার সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, যারা মাঠ পর্যায়ে এই দুর্ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং যারা প্রতিদিন মোকাবিলা করছেন এই পরিস্থিতি থেকে, তারা যেটি বলছেন যে প্রকৃতপক্ষে এত ঘন কুয়াশা থাকে এবং গত রাতে যে ঘন কুয়াশা বৃষ্টির মতো পানি ঝরছিল সেই অবস্থা থেকে ভেজা থাকে এই রাস্তাটি এবং যেই মার্কগুলো করা থাকে, যে চিহ্নগুলো বা সংকেতগুলো দেয়া থাকে সেটি ঘন কুয়াশার কারণে দেখা যায় না। তার উপরে যে সড়ক বাতি থাকার কথা, সে সড়ক বাতিগুলো যেভাবে আলো দেওয়ার কথা বা যেটুকু আলো হলে পরে এই চিহ্নগুলো স্পষ্ট একজন চালকের দৃষ্টি সীমানার মধ্যে থাকবে, সেটা কিন্তু তারা লক্ষ্য করতে পারে না। আমরা এর প্রতিকার হিসেবে কি করা যায় জানতে চেয়েছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে। তারা যেটি বলেছেন, তারা সড়ক সেতু বিভাগকে তারা চিঠি দিয়েছেন। তারা বলছেন যে এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবার জন্য এই সড়ক বাতিগুলো কিছু জায়গায় যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলোকে দ্রুত চালু করবার জন্য এবং যেসব জায়গাতে আলোগুলো অস্পষ্ট তারা চিঠি দিয়ে বলেছেন, অনুরোধ করেছেন যেন এই আলোগুলোকে আর স্পষ্ট করা হয় এবং যে সড়কের মধ্যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোকে পুনরায় যেন আরো বেশি গাঢ় রং করে যেন সড়কের এই চালকদের যেন দৃষ্টি সীমানার মধ্যে আনা যায় সে ব্যাপারে বলছেন। কিন্তু তারা বলছেন যে যেভাবেই হোক না কেন, যে পরিস্থিতিই হোক না কেন, এই সব কিছুর সমাধান কিন্তু তারা যেটি দেখছেন যে গাড়ির নিয়ন্ত্রিত যাতায়াত, তারা জোর দিচ্ছেন সচেতনতার উপরে। তারা বলছেন তারা মাইকিং, লিফলেট এবং গাড়ি থামিয়ে তারা বলছেন কিন্তু এত হাজার হাজার গাড়ি তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আরও একটি প্রস্তাবও রেখেছেন যে টোল প্লাজাটি রয়েছে, ধলেশ্বরী টোল প্লাজা এক্সপ্রেসওয়েতে প্রথম টোল প্লাজাটি যেটি, সেখান থেকে বলছে যে গাড়িগুলোকে যদি ফিটনেস আছে কিনা, লাইসেন্স আছে কিনা, গতি নিয়ন্ত্রণ করা যায় কিনা, যদি সেখান থেকে তাদেরকে পাঠানো হয় তাহলে কিন্তু এই 30 কিলোমিটারের মধ্যে হাইওয়ে থানার 34 জন পুলিশ সদস্য নিয়ে 2টি গাড়ি দিয়ে টহল দিয়ে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব, আর নয়তোবা তারা ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনার সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়।